তো হ্যালো বন্ধুরা, ব্রাদার্স ডাক ফার্ম এ অনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ও ভালোবাসা দিয়ে শুরু করছে আর একটা নতুন ভিডিও। তো শীতের সকালে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা। তো ভাই দেখেন আজকের পরিবেশটা দেখেন। কালকে তো আপনাদের দেখাইছিলাম যে কুয়াশাচ্ছন্ন, কিন্তু দেখেন পরিবেশটা এখন ভয়াবহ। মানে এত পরিমাণ কুয়াশা পড়ছে যে হাঁস যে ছাড়বো এখন প্রায় দেখেন অবস্থা দেখেন। মানে এত পরিমাণ কুয়াশা পড়ছে যে হাঁস ছাড়বো সেটাই তো ভয় পাচ্ছি। মানে এভাবে করলে কিন্তু হাঁসের খুব প্রবলেম হয়। মানে হাঁস যদি আমি এখানে রাখিয়ে দিই, এখানে এই কুয়াশাতে কিন্তু দেখেন অবস্থা দেখেন, প্রায় 9টা বাজছে, 9টার বেশি বাজে, তাও যদি কুয়াশা যদি এরকম কুয়াশা যদি পড়ে, এরকম কুয়াশা পড়লে কিন্তু হাঁসের জন্য কিন্তু আসলে প্রাকৃতিক এই যে সমস্যাগুলো, এইসব সমস্যাগুলো কিন্তু যদি ফেস না করা যায় আসলে কিন্তু অনেক সমস্যা হবে হাঁসের জন্য। দেখুন কী করবো নিজেও বুঝতে পারছি না, আসলে হাঁস কি ছাড়বো না। এখন হাঁস যদি না ছাড়ি তাহলে ঘরের ভিতর থাকলেও কিন্তু প্রবলেম, আবার বাইরে বেরোলেও কিন্তু প্রবলেম। তো দেখি কি করা যায়। তো হাঁসকে খাবার দিয়ে হয়তো আবার ঘরে উঠাই দিব, এরকম একটা সিদ্ধান্ত। তো দেখেন কি অবস্থা, ক্যামেরায় দেখেন কি পরিমাণ কুয়াশা পড়ছে। মানে বাইরে থেকে 1 হাত 2 হাত, মানে 5-10 হাত সামনে থেকে কিন্তু কিচ্ছুই দেখা যাচ্ছে না। তো দেখেন অবস্থা দেখেন। তো সঙ্গে থাকুন, হাঁস ছাড়ছি দেখেন অবস্থা দেখেন, ঘরের অবস্থা দেখেন। মনে হচ্ছে উপর থেকে কিন্তু বৃষ্টি হয়েছে, অবস্থা দেখেন। এখান দিয়ে কিন্তু অবস্থা একদম পুরো সবটা জায়গায় হলো পুরোপুরি ভিজে গেছে। তো এর মতো অবস্থায় হাঁস ছাড়লে তো অনেক প্রবলেম হবে। তো দেখা যাক কী দেখি করা যায়। প্রচুর সমস্যা এরকম অবস্থায় হাঁস ছাড়তে গেলে। তো সঙ্গে থাকেন, দেখাচ্ছি আসলে কী দেখি করা লাগে। তো ভিউয়ার্স দেখেন, আমি উপস্থিত একটা বুদ্ধি করলাম যে হাঁসের ঘরের এই পাশের পর্দা আজকে উঠাবো, এই পাশের পর্দা উঠাবো, ওই পাশের পর্দা উঠাবো না, এবং কি ঘরটা আজকে খুলে রাখবো, যাতে হলো হাঁস যাতে হলো ঘরের ভিতরে হলো সবগুলো প্রবেশ করতে পারে। এখানে বাইরে হাঁস রাখলে কিন্তু প্রচুর পরিমাণে সমস্যা হবে। দেখেন ক্যামেরায় কিন্তু কুয়াশা কিন্তু প্রচুর পরিমাণে বাড়তেছে। তো এই মতো অবস্থায় যদি আমি হাঁসকে যদি আমি বাইরে বের করে দিই তাহলে কিন্তু আমার হাঁসের ঠান্ডা লাগার সম্ভাবনা আছে। এর জন্য কিন্তু হাঁস আমি আজকে বের করব, বের করে খাবার দেবো। খাবার দিয়ে কিন্তু ওই পাশের পর্দাটা আজকে, বাম পাশের পর্দা হলো আমি আটকায় রাখবো, ডান পাশের পর্দা হলো খুলে রাখবো এবং ঘরটাও খুলে রাখবো। তো দেখেন কালকে আমি কিন্তু বাম পাশের পর্দা হলো উঠাই দিয়েছিলাম, তো আজকে আমি ডান পাশের পর্দা উঠাই দিতেছি। আর ওই পাশের পর্দা কিন্তু খোলা থাকবে, মানে আটানো থাকবে। আর এই পাশ থেকে হলো হাঁস এসে সবে যে এখানে থাকবে, যাতে কুয়াশা একটু কম লাগে। আর ঘরের এই দরজা কিন্তু আমি প্রতিদিন কিন্তু আটকায় রেখে যাই, কিন্তু আজকে কিন্তু আটকায় রেখে যাই। আর যে ভিতরে যে নেটটা, ওই নেটটাও কিন্তু আজকে আমি করে রাখবো, পেতে রাখবো। তো পরে যখন কুয়াশা কমে যাবে তখন হলো আমি এসে নেটটা পরিষ্কার করব, তারপর হলো ধুয়ে আবার হলো শুকিয়ে হলো করা লাগবে, নাহলে কিন্তু হাঁসের প্রচুর পরিমাণে প্রবলেম হতে পারে। তো এই কিছু কিছু টেকনিক যদি অবলম্বন না করি তাহলে কিন্তু হাঁসের জন্য কিন্তু খুব প্রবলেম হবে। তো আসলে এরকম প্রাকৃতিক সমস্যা হলে আসলে কিছু করার নাই, তারপরেও হাঁস ছাড়তে হবে, হাঁসের যত্ন নিতে হবে। আজকে এত পরিমাণ কুয়াশা, এখন ডিমের পরিমাণ কি, কালকে তো ডিমের পরিমাণ বাড়ছিল, তো আজকে কি ডিম বাড়ছে কি কমছে অবশ্যই দেখাবো। তো হাঁস ছাড়া হচ্ছে দেখেন। তো হাঁস খামারে আসলে এই প্রাকৃতিক সমস্যাগুলো আসলে ভিউয়ার্স যদি না কাটানো যায় আসলে খুব প্রবলেম হয়। কিন্তু দেখেন হাঁসগুলো কিন্তু যে ছাড়তেছি, যে আসলে নিজেরও কিন্তু খুব খারাপ লাগতেছে, কিন্তু যে না ছাড়লেও তো দেখেন কি অবস্থা। এই শীতে যদি হাঁস এরকম থাকে আসলে খুবই প্রবলেম হবে হাঁসের। তো দেখেন সব হাঁস বেরোয় যাইতেছে, এখন আবার সব কিন্তু উঠে চলে আসবে। দেখেন কি অবস্থা, এই যদি হাঁস যদি এরকম করে করা হয় আসলে খুব নিজের কাছেও খারাপ লাগতেছে, কিন্তু কিছু করার নাই। তো চলেন দেখা যাক ডিমের পরিমাণ কী দেখি। ডিম বাড়লে তো হবে না, আসলে হাঁস তো আগে হলো হাঁসের যত্ন নিতে হবে, তারপরে হলো ডিম। দেখেন আজ প্রতিদিন আমার ভিডিওতে দেখা যায়, আর আজকে দেখেন অবস্থা দেখেন, আসলে 9টার উপরও বেশি বাজে। তো এরকম অবস্থায় হাঁস পালন করা খুবই কিন্তু কষ্টসাধ্য একটা ব্যাপার। তো দেখেন ডিম তাবৎ ঘরেই কিন্তু ডিম ডিম আর ডিম, দেখেন ওখানে ডিম এখানে ডিম, প্রচুর পরিমাণে কিন্তু ডিম অবশ্যই হয়তো বা বাড়ছে। তো ডিম বাড়লে তো হবে না, আসলে হাঁসের তো এই ঠান্ডায় আসলে খুবই একটা সমস্যা হইতেছে। তো যারা হাঁস খামার করতেছেন তারা একটু যত্ন সহকারে হাঁসের কি যত্নটা নেবেন, নাহলে কিন্তু হাঁসে খুবই, দেখেন প্রচুর পরিমাণে কিন্তু ডিম, এখানে কিন্তু ডিম আছে প্রচুর পরিমাণে, সব জায়গাতেই ডিম আছে, কিন্তু ডিম থাকলে তো হবে না। আসলে খুবই একটা মনের ভিতরে নিজের কাছেই খারাপ লাগতেছে যে আসলে হাঁসগুলো
তো সকাল সকাল হাঁসের খামারে আসলে মনটা আসলে ভরে যায়, কিন্তু আজ 2-3 দিন ধরে কিন্তু মনটা খুব খারাপ আমার, যে এরকম করে যদি হাঁসের যদি ঠান্ডার সমস্যা হয় তাহলে তো আসলে একটা ক্ষতির সম্মুখীন, যে কোনো সময় একটা খামারে কিন্তু ক্ষতির সম্মুখীন হতে পারে। তো ভিউয়ার্স, আসলে কিছু করার নেই, আল্লাহ তাআলা যা ভালো যা রিজিকে রাখছে সেটাই হবে। কিন্তু যে এই যে যে ছোট ছোট বিষয়গুলো, এইসব বিষয়গুলো যদি নিজেরা যদি না করা হয় তাহলে কিন্তু হাঁস খামার করলে একজনের খামারে কিন্তু প্রচুর পরিমাণে লস করতে পারে। তো এই যে এই দেখেন পদ্মা, এই পাশের পদ্মা কিন্তু আমি আজকে উঠাবো না, অর্থাৎ আমার হাঁসগুলো যেখানে এই পাশে থাকবে, চলেন আমি দেখাচ্ছি হাঁসগুলো কোথায় থাকবে। তো হাঁসগুলো যেহেতু ওখানে থাকবে, দেখেন প্রচুর পরিমাণে কিন্তু ডিম দিচ্ছে, ডিম তো দিতেছে, ডিমের পরিমাণও বাড়ছে। দেখেন সব ঘরে ডিম, ওখানেও ডিম, প্রচুর পরিমাণে ডিম। দেখেন আমি আপনাদের দেখাই ভালো করে, তাবৎ ঘরেই কিন্তু ডিম। এই নেটটা আজকে কিন্তু আমি উঠাবো না, নেটটা উঠাবো একটু পরে উঠাবো, রোদ বেরোবে তখনই কিন্তু আমি এই নেটটা উঠাবো, না উঠাইলে কিন্তু আর এই নেট যদি আমি উঠাই নিই তাহলে কিন্তু প্রচুর পরিমাণে সমস্যা হবে। আজকে একটু পরে নেট উঠাবো। তো হাঁসগুলো সব এখন হলো উঠাই দিব, এখানে খাবার দিতে হবে। তো দেখেন এই পাশের পর্দা কিন্তু আমি উঠাই দিছি, তো এই পাশের পর্দা ওঠানো, হাঁসগুলো সব এখানে বিচরণ করবে, অর্থাৎ এই হাঁস এখন সব উপরে উঠে আসবে। এই হাঁস যদি এরকম পানিতে থাকে আর এই কুয়াশার ভিতর যদি ঠান্ডা লেগে যায় তাহলে কিন্তু প্রচুর পরিমাণে প্রবলেম হয়ে যাবে। তো হাঁস খামারে, তো দেখেন আমার হাঁসগুলো সব উপরে উঠে আসছে। তো এখানে খাবার দিব, খাবার দেওয়ার পরে আজকে ডিমের পরিমাণ অবশ্যই বাড়ছে, কিন্তু এরকম করে যদি আবহাওয়া যদি এরকম পরিবর্তন হয় তাহলে কিন্তু হাঁস খামারে প্রচুর পরিমাণ প্রবলেম, মানে খামারিদের জন্য কিন্তু প্রচুর প্রবলেম। যারা খামার করতেছেন তারা অবশ্য বুঝতেছে যে আসলে এই শীতে আর এই কুয়াশায়, তারপরে হলো বাতাস, এরকম করে দেখেন বাতাস আর কুয়াশার জন্য কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। তো এরকম তো অবস্থায় যদি হাঁস খামার যদি সঠিক পরিচর্যা না করা হয় তাহলে কিন্তু একটা খামার কিন্তু ব্যাপক পরিমাণে লস করতে পারে। তো দেখেন এখানে খাবার দিব, খাবার খাওয়ার পরে হাঁসগুলোকে আমি আজকে ঘরে, এই যে ঘর কিন্তু আজকে এরকম খোলা থাকবে, তো যখন যার ইচ্ছা ও ঘরে প্রবেশ করবে কিন্তু। আর আমি প্রতিদিনের মতো কিন্তু ঘর হলো ওই নেটটা বের করে এই ঘর আটকাই হয়ে যায়, তো আজকে আর ঘর আটকাবো না। তো দেখেন আজকে এলো ওষুধ, এই যে অ্যাবোলা জেডেম, এই ওষুধটা আমি দেওয়ার পরে কিন্তু আমার ডিমের পার্সেন্টেজ আরও বাড়ছে। তো সব হাঁস এখন উঠে আসবে, খাবার দেবো এখানে, খাবার দেওয়ার পরে সব হাঁস উঠে এখানে থাকবে। তো চলেন আজকে ডিমের পরিমাণ কী রকম বাড়ছে কাউন্ট করে আপনাদের সবাইকে বলবো। তো এই যে একটা ছোটো ভাই, ও ডিম গুনতেছে, ও গুনে জানাইতেছে কত পিস ডিম। তো এই নেটটা আজকে একটু পরে দেরিতে উঠাবো আমি, না এই নেটটা যদি আমি উঠাই ফেলি তাহলে কিন্তু অনেক সমস্যা হবে। এই জন্য বলতেছি, দেখেন প্রচুর পরিমাণে কিন্তু ডিম এই দেখেন এখান থেকে শুরু করে ডিম আর ডিম, শুধু ডিম। আসলে ডিম দেখলে আসলে মনটা ভরে যায়, বাট এরকম যদি শীতের প্রপাত আর এই কুয়াশা যদি থাকে তাহলে কিন্তু হাঁসের জন্য প্রচুর পরিমাণ সমস্যা। আমি বারবার বলতেছি, হাঁসের এই শীতকালে হাঁসের যত্নটা একটু বেশি নিতে হয়। হাঁসের যত্ন যদি ভালোভাবে নেওয়া না হয় তাহলে কিন্তু হাঁস থেকে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে না, আর হাঁস থেকে কাঙ্ক্ষিত ফলাফল না পেলে কিন্তু একজন খামারি প্রচুর পরিমাণে লস করে। তো কাউন্ট করুক, কাউন্ট করে আমাদের বলবেন যে, তারপরে আমি আপনাদের জানাচ্ছি কত। তো হাঁসগুলোকে খাবার দেওয়া হচ্ছে দেখেন। তো একটা ভাই আমাকে বলছেন যে কি খাবার দিই, ভাই আমি আবারও বলছি, দেখেন আমার ভিডিওতে, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, আমি এদের নারিশের লেয়ার 1 ফিট। তো নারিশের লেয়ার 1 ফিট আমার কাছ থেকে 2800 টাকা বস্তা নেয়, 56 টাকা করে কেজি পড়ে। তো একটা ভাই বলছেন যে আসলে কয় কেজি খাবার লাগে, ভাই এই দেখেন এখানে আমার হলো খাবার হলো প্রায় হলো 16 কেজির মতো খাবার দিয়ে আছে। তো আমি আর হলো 30-32 কেজির মতো খাবার হলো লাগে প্রতি পার ডে। তো খাবার থাকার পরে আরও কিন্তু খাবার থেকে যায়, এখানে ওরা খাবে, খাবার পরে কিন্তু থেকে যাবে। তো আনলিমিটেডই বলা যায়। তো একটা হাঁস 140 গ্রাম থেকে 150 গ্রাম এর উপরে কিন্তু খাবার খাইতে পারে না। তো বন্ধুরা, আপনাদের আমি বলছি আসলে কী পরিমাণ ডিম আজকে দিছে। তো আপনাদের আর একটা জিনিস আমি দেখাই, তো আপনাদের কাছে বললেও তো আপনারা হয়তো বা কোনো ভাই আসলে নতুন যারা, তারা বুঝেন না। তো আমি আপনাদের বলছি, এই দেখেন নারিশ লেয়ার 1 ফিট, নারিশের নারিশ পোলট্রি ফিড, কক মুরগির যে ফিডটা খাওয়ানো যায়, যে নারিশের লেয়ার 1 ফিটটা আমি খাওয়াই। তো হাঁস সবে যে উপরে উঠে যাবে আস্তে আস্তে। তো এখানে যে খাবার দেওয়া হলো, তো চলেন এখন শুনে দেখি ডিম কত পিস ডিম পারছে। তো দেখেন সব খাবার খাইতেছে। তো কালকে আমি ডিম পাইছি 80 ডের হলো 2টা কম। তো আজকে
তো ভাই আজকে এলো তো গুনার পরে বললো যে 185টা ডিম হয়েছে। তো ডিমের পার্সেন্টেজ আলহামদুলিল্লাহ বাড়ছে। সবাই আমার জন্য দোয়া করবেন। তো আজকের মতো ভিডিও আর লম্বা করব না। তো এখানে অনেকগুলো কাজ আছে ভাই, কাজগুলো আমি করব। তো সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো টাটা এবং বাই বাই।